শুরুটা 2006 সালে, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব ছাড়ে। এরপর শুরু হয় তত্ত্বাবধায়ক সরকারের শাসনকাল, যা 2 বছরেরও বেশি সময় ধরে চলে। 2008 সালের 29শে ডিসেম্বর অনুষ্ঠিত হয় নবম জাতীয় সংসদ নির্বাচন। তবে এটি কোনো সাধারণ নির্বাচন ছিল না। কারচুপি, ষড়যন্ত্র ও রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে। সূচনা হয় ভয়াবহ এক কালো অধ্যায়ে। শুরু হয় একদলীয় শাসনের নিষ্ঠুর ও নির্মম অধ্যায়। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, মত প্রকাশের স্বাধীনতা দমন করা হয়, বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চালানো হয় নজিরবিহীন নির্যাতন। শুধু রাজনৈতিক নেতারাই নয়, তাদের পরিবারও ছিল এই নিষ্ঠুর নির্যাতনের টার্গেট। ভয়াবহ দমন পীড়নের অন্যতম নির্মম শিকার ছিলেন সুলতান সালাউদ্দিন টুকু এবং তার পরিবার। একটি পরিবার যারা গণতন্ত্রের জন্য লড়েছিল, সেই অপরাধেই ভোগ করতে হয়েছে ভয়ঙ্কর নিষ্ঠুর অত্যাচার। ভাবুন, একটা মানুষের বিরুদ্ধে কতগুলো মিথ্যা মামলা দেওয়া যেতে পারে। সুলতান সালাউদ্দিন টুকুর নামে দেওয়া হয়েছে 350টিরও বেশি মামলা। এতগুলো মিথ্যা মামলার ভার কাঁধে নিয়ে 16 বছরের বেশিরভাগ সময় তিনি কাটিয়েছেন জেলে। অন্ধকার এক নিঃসঙ্গ কারাকক্ষে কাটানো প্রতিটি দিন ছিল নিষ্ঠুরতার চূড়ান্ত নমুনা। নিয়মিত হাঁটা তার জন্য অত্যাবশ্যকীয় হলেও তাকে চলাফেরার সুযোগই দেওয়া হয়নি। চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছিল তাকে। তার কণ্ঠ রুদ্ধ করতে বারবার চালানো হয়েছে মানসিক ও শারীরিক নির্যাতন। শুধু মামলা বা নির্জন কারাগারেই নয়, তার উপর চালানো হয়েছে একের পর এক সরাসরি হামলা। 2010 সালে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগ তার ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর চালায় ভয়াবহ নৃশংস হামলা। প্রকাশ্যে ক্যাম্পাসে তাকে মারধর করা হয়, মেরে ফেলার চেষ্টাও চালানো হয়। আশ্রয় নিতে গেলে শিক্ষক কক্ষেও হানা দেয় হামলাকারীরা। কোনো মতে প্রাণে বেঁচে যান তিনি। এরপর 2013 সালে নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরের ওপর পুলিশ হঠাৎ হামলা চালায়। কোনো পরোয়ানা ছাড়াই চেয়ারপারসনের সামনেই গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাকে। এমন হাজারো হামলা, গ্রেফতার আর নির্যাতনের পরও থামেনি তারা, বরং বারবার তার পুরো পরিবারকেও ফ্যাসিবাদী আওয়ামী লীগের দমন পীড়নের নির্মম শিকার হতে হয়েছে। মায়ের মুখটি শেষবার দেখতে না পারার কষ্টটা ঠিক কতটুকু? প্যারোলে মুক্তি পেলেও মাকে শেষবারের মতো দেখতে পারেননি তার বড় ভাই আব্দুস সালাম পিন্টু। তাকে আসতেই দেয়া হয়নি মায়ের জানাজায়। তারপরও থামেনি এই নির্যাতন। তার পরিবারকে নিয়মিতভাবে ভয়, ভীতি ও হুমকি দেয়া হতো। তাদের সামাজিকভাবে অবমাননা ও অপদস্থ করা হয়েছিল পরিকল্পিতভাবে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দমন নিপীড়ন নজিরবিহীন। বিরোধী দল, গণ আন্দোলন, এমনকি নির্দিষ্ট পরিবারকে লক্ষ্য করে আওয়ামী লীগ সরকার চালিয়েছে ভয়াবহ নির্যাতন। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সবই ছিল ক্ষমতা কক্ষিগত রাখার নিষ্ঠুর কৌশল। আর এটাই ইতিহাসের শিক্ষা যে শাসন জনগণের বিরুদ্ধে যায়, সে একদিন জনগণের হাতেই পরাজিত হয়। শেষ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানের চাপে 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তার একদলীয় স্বৈরাচারী শাসনের পতন ঘটে। কিন্তু এখানেই শেষ নয়। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, রুখতে হবে তাদের সকল ষড়যন্ত্র, পুনরুদ্ধার করতে হবে গণতন্ত্র, সুসংহত করতে হবে রাষ্ট্রের শাসন ব্যবস্থা, অর্থনীতিকে স্থিতিশীল করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সচ্ছল দেশ গড়ে তুলতে হবে। দেশ বাঁচান,
মানুষ বাঁচান, গণতন্ত্র ফিরিয়ে আনুন। বাংলাদেশ জিন্দাবাদ।